হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব অপু বিশ্বাস এবং বুবলি সম্পর্কের এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। ঢাকার ব্যস্ত এক সন্ধ্যা, শুটিং এর ক্লান্তি শেষে অপু বিশ্বাস তার গাড়িতে বসেছিলেন। চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা। শুটিং এর আলো ঝলমলে পরিবেশ থেকে বেরিয়ে এসে তিনি কিছুটা শান্তি খুঁজছিলেন, কিন্তু আজকের এই শান্তি যেন তার জীবনের অন্যান্য দিনের মতো ছিল না, কিছু একটা বদলে গিয়েছে। ঠিক তখনই তার ফোনে একটি নোটিফিকেশন ভেসে উঠল। বুবলি একটি সাক্ষাৎকারে বলেছে, আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই। সাকিব আমাদের জীবনের একটা অংশ, কিন্তু আমাদের ব্যক্তিগত পরিচয় নিয়ে ভুল বুঝাবুঝি থাকার কোনো কারণ নেই। অপু ফোনটি রেখে দেয়, কিন্তু তার মনের ভিতর কথাগুলো বারবার বাজতে থাকে। এতদিন ধরে বুবলিকে তার একমাত্র শত্রু মনে করেছিলেন, কিন্তু আজকের এই বক্তব্য যেন তার মনে অন্যরকম এক চিন্তার সুর তুলল। কিছুদিন আগেও অপু ও বুবলির মধ্যে কোনো যোগাযোগ ছিল না। বুবলির সঙ্গে সাকিবের বিয়ের খবর যখন প্রথম সামনে আসে, তখন অপু নিজেকে একা অনুভব করছিলেন। তার জীবনে সাকিবের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করার মুহূর্তগুলো যেন দূর অতীতে বিলীন হয়ে গিয়েছে। বুবলির দিক থেকেও বিষয়টি সহজ ছিল না। তার মনে সবসময় এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করত। সাকিবের জীবনে অপু একটি বিশাল অধ্যায়। সাকিব ও অপুর ছেলে জয় তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু জীবন সবসময় চমক নিয়ে আসে। জয় ও বীর সাকিবের দুই সন্তান। অপুর সঙ্গে বুবলির সম্পর্ক নতুন এক মাত্রা দেয়, কারণ এই দুই শিশুর মধ্য দিয়ে তাদের জীবনের জটিল সম্পর্কগুলো ধীরে ধীরে সরল হতে শুরু করে। অপু ও বুবলির প্রথম মুখোমুখি হওয়া একটি চ্যারিটি ইভেন্টে। সেখানে দুই তারকাকে একই মঞ্চে দেখা যায়। উপস্থিত দর্শকরা বিস্মিত হয়েছিল এই দুই প্রতিদ্বন্দ্বীর এমন শান্ত উপস্থিতি দেখে। ইভেন্ট শেষে বুবলি নিজে এগিয়ে এসে অপুর সঙ্গে কথা বলেন। বুবলি বলেন, আফা, আপনার সঙ্গে কথা বলতে চাই। অনেকদিন ধরে মনে হয়েছিল যে আমরা এই দ্বন্দ্বের চক্রে আটকে আছি। আমি চাই আমরা এই বিষয়গুলি মিটিয়ে ফেলি। বুবলি সরল কণ্ঠে বলেন। অপু কিছুক্ষণ চুপ থেকে বলেন, বুবলি, জীবন খুবই ছোট। আমি আর এই দ্বন্দ্বে থাকতে চাই না, কিন্তু আমাদের মধ্যে এতদিন যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করা কি এত সহজ হবে? বুবলি একটু হাসলেন। আমার বিশ্বাস আমরা পারবো, আমাদের জন্য নয়, জয় এবং বীরের জন্য। এরপর থেকে শুরু হয় তাদের সম্পর্কের নতুন অধ্যায়। অপু ও বুবলি একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন। তারা একটি শিশুদের নিয়ে প্রোগ্রাম পরিচালনা করেন, যেখানে জয় ও বীরকে কেন্দ্র করে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এভাবে কাজ করতে করতে তারা একে অপরের দুঃখ কষ্ট বুঝতে শুরু করেন। বুবলি জানালেন অপু কতটা ত্যাগ স্বীকার করেছিলেন সাকিবের জন্য। অন্যদিকে অপু বুঝতে পারলেন যে বুবলিও নিজের জায়গা থেকে সঠিক থাকার চেষ্টা করেছিলেন। এক সন্ধ্যায় জয় ও বীরের জন্মদিনে অপু ও বুবলি একসঙ্গে উপস্থিত হন। পুরো আয়োজনটি ছিল আনন্দমুখর। বাচ্চাদের হাসি আর খেলায় পুরো পরিবেশ উজ্জ্বল হয়ে উঠেছিল। সন্ধ্যার এক ফাঁকে বুবলি বললেন, আপা, আমাদের এই সম্পর্কের মোড় নিয়ে মিডিয়ায় অনেক কিছু লেখা হচ্ছে, কিন্তু আমি চাই আমরা নিজেরাই এর উত্তর দিই। অপু একমত হলেন, তবে সেটা আমাদের কাজের মাধ্যমে। আমরা দেখিয়ে দেব যে দুই নারীর মধ্যে বন্ধুও সম্ভব, এমনকি যখন তারা একই ব্যক্তির জীবনের অংশ হয়। সেদিনের পর থেকে অপু ও বুবলি একসঙ্গে অনেক কাজ করেন। তাদের বন্ধুত্ব শুধু মিডিয়ার জন্য নয়, বরং সত্যিকারের হৃদয়ের বন্ধন হয়ে ওঠে। জীবন যেমন জটিল, তেমনই সুন্দর। অপু বিশ্বাস ও বুবলি সম্পর্কে নতুন মোড় আমাদের শেখায় ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলা সম্ভব যদি দুই পক্ষের মধ্যে আন্তরিকতা থাকে। জয় ও বীর শুধু দুই সন্তান নয়, বরং দুই মায়ের সম্পর্কের সেতু। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।